আমি নতুন নতুন ড্রেস পরতে অনেক পছন্দ করি। অনেকদিন ধরে খুঁজছিলাম যে কোথায় ইউনিক ড্রেস পাওয়া যাবে। অবশেষে আমি পেয়ে গেছি বন্যাস কালেকশন। বন্যা আপুর শোরুমে যে এত সুন্দর সুন্দর ড্রেস, মনে হচ্ছিল আমি সব নিয়ে ফেলি। কেন জানি না আমার একটা ড্রেস পরা হয়ে গেলে পরে পরতে মন চাই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি কোথায় যাচ্ছি সেটা আমার ভিডিওর ফার্স্টে বুঝতে পেরেছেন। বন্যাস কালেকশন 23 তারিখে উদ্বোধন হয়েছে থিম ওমর প্লাজায়। আর বৃষ্টির কারণে সেদিনকে আমি যাইতে পারি নাই। অবশেষে আজকে বেরিয়ে পড়েছি। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। এমন ওয়েদার আমি চলে গেছিলাম ফার্স্টে টিবাদে। যাইতে না যাইতে এত পরিমাণে বাতাস শুরু হয়ে গেছে, আকাশে কি পরিমাণে মেঘ, আল্লাহ। তবে বৃষ্টি হওয়ার থেকে বৃষ্টির আগ মুহূর্তটা যে এত পরিমাণে সুন্দর আর বাইরে এত সুন্দর ওয়েদারে আমি একটা ভিডিও করব না তা কি হয়? আহা কি যে বাতাস, এই বাতাসে থাকতে পারছিলাম না। আর বৃষ্টিও চলে আসছে, সেজন্য আম্মুকে বলছিলাম এখানে থাকবো না, চলো এবার বন্যাস কালেকশনের সব কালেকশন শেষ হয়ে যাবে, ইউনিক ড্রেস গুলো শেষ হয়ে যাবে, ড্রেস নিয়ে দিবা, চলো তাড়াতাড়ি। এই যে আমার আম্মু আমাকে নিয়ে চলে এসেছে থিম ওমর প্লাজায়। বন্যা কালেকশনটা হচ্ছে লিফটের 3 হাতের ডানের সেকেন্ড শোরুমটাই আপু কত সুন্দর করে লেখা আছে বন্যাস কালেকশন। ঢুকে দেখি পলাশ ভাইয়া বসে আছে। পলাশ ভাইকে ফার্স্টে জিজ্ঞাসা করি আমার বন্যা আপু বলে তোমার আপু বাসা থেকে বের হয়ে গেছে, চলে আসছে আপু। আস্তে আস্তে আমি আপুর পুরো শোরুমটা ঘুরে দেখি। কি বলবো, এত সুন্দর সুন্দর ড্রেস ওখানে, মনটা চাচ্ছিল যে আমি সব নিয়ে ফেলি, কিন্তু কি আর করার, ওই যে বললাম আমি গরিব। তবে আমি ভিডিওতে যেমনটা দেখি আমার সামনে ড্রেসগুলো সত্যি অনেক সুন্দর। আমরা অনলাইনে দেখি একরকম, বাস্তবে দেখি আরেক রকম। আসলে সত্যি বলছি বন্যাপুর এখানকার কালেকশন গুলো অনেক সুন্দর আর অনেক ইউনিক। কালেকশন দেখতে দেখতে মিরর আছে, মিরর পাইলাম, মিররের সামনে ঢং করবো না তা কি হয়? মিরর দেখে আমি মিররের সামনে ঢং করতে শুরু করে দিই। ঢং শেষে একটা পার্স চোখে পড়ে যায়, আর পার্সটা আম্মুকে বলে আম্মু আমাকে নিয়ে দাও। পার্সটা এত সুন্দর দেখতে কি বলবো। বন্যা কালেকশনের প্রাইস গুলো অনেক অনেক কম। আমারও স্বপ্ন যে আমি এমন করে একটা শোরুম দেব, ইনশাআল্লাহ কোনো একদিন আমি এমন একটা শোরুম দিব। সবাই আমার জন্য দোয়া করবেন। যাই হোক, আপুর এখানকার সবগুলো কালেকশনে আমার অনেক পছন্দ হয়েছে। একদিন ভরপুর শপিং করব, যা মন যাবে তাই নিব। ব্যাগ দেখা শেষ হয়ে গেলে আমার একটা প্যান্ট চোখে পড়ে যায়। প্যান্টটা অনেক ইউনিক ছিল, প্যান্টটাতে স্টোন বসানো ছিল, প্লাস কাপড়টা এত পরিমাণে সফট, ভালো লেগেছে মানে নিতে হবে। বের করে দেখি যে আমাকে কেমন লাগবে, আপনারাই দেখেন কত কিউট লাগছে। আর দেখা দেখি না করে এটা কনফার্ম যেটা আমি নিব। নেওয়া হয়ে গেলে আমি আমার জন্য হেয়ার ক্লিপ গুলো দেখি, আর হেয়ার ক্লিপ গুলো এত কিউট। আম্মুকে দেখাচ্ছিলাম যে দেখো আম্মু কত কিউট। হেয়ার ক্লিপ নেওয়া হয়ে গেলে আমি আমার জন্য ব্রেসলেট দেখি, ব্রেসলেট গুলো অনেক সুন্দর, সবগুলো ইউনিক কালেকশন ছিল। ব্রেসলেটটা আমি অনলাইনে দেখছিলাম, কিন্তু সেই সময় অনলাইন থেকে আমার নেওয়া হয়েছিল না। আজকে ব্রেসলেটটা আমি বন্যাপুর শোরুমে দেখি, আর আম্মুকে বলে আমি ব্রেসলেটটা নিব। আম্মু আর না করলো না, আমাকে নিয়ে দিল। ব্রেসলেট নেওয়ার শেষে আম্মু আমাকে বলে তোমার জন্য কানের দেখো। আম্মুকে বলে আমার কানের অনেক আছে, আমি কানে নিয়ে কি করব? আম্মু বলছে আছে তো কি হয়েছে? আম্মু যেহেতু বলেছে আমি কি আর না করতে পারি, করে দিলাম আমার জন্য আমি কানের দেখা। কানের দুলগুলো সবই ইউনিক ছিল। আম্মুকে বলছে আম্মু আমাকে সব নিয়ে দাও, আর আমি এই যে দেখেন একটার পর একটা খালি বের করতে থাকছি। কোনটা নেব কোনটা রাখবো ভেবে পাচ্ছিলাম না, কিন্তু এতগুলো বের করে আমার লাভ হলো না। আমাকে জাস্ট একটাই নিয়ে দিয়েছে। নেওয়ার শেষে পলাশ ভাই সব প্রাইস করছিল, আর প্রাইস করতে করতে বন্যাপু চলে আসে, আমার পছন্দের একটা মানুষ। আপুর জন্য সবাই দোয়া করবে। আপুর ফ্যামিলিতে নতুন মেম্বার আসতে চলছে, আমার স্বপ্নটা যেন পূরণ হয়, সবাই আমার জন্য দোয়া করবে। আমিও যেন আপুর মতো একটা শোরুম দিতে পারি, আমার অনেক বড় স্বপ্ন এটা। আমি যেন আমার স্বপ্নটা পূরণ করতে পারি। ভিডিওটি এই অবধি, আল্লাহ হাফেজ।